আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। বাহ, কি সুন্দর দুটা লাভ বার্ডস না? মুনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে একদম বিরক্ত করবেন না। সারাদিন ক্লাস করে জব করে এখন আমি বাসায় যাচ্ছি, আমি খুবই ক্লান্ত। প্লিজ টেক ইট। এই গোলাপ ফুলগুলো আর চিকুটা একটু রাখেন, আমি আর কিছু তেমন দিব না, আই প্রমিস। আমি এই শহরে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে এসেছি, সব প্রেম ভালোবাসা করতে আসিনি। তুই কি করছস? ওই সুন্দরী ছেলেটা মোনাকে গোলাপ ফুলটা দিয়ে প্রপোজ করছো, আর কি করা উচিত বলতো? প্রেম করছিস কে? এই বেটা, তুই জানোস না সারা ক্যাম্পাসের পোলাপান জানে যে ওই মুনার সাথে প্রেম করে। সরি বল। মামা, তোকে একটা কথা বলবো। বল। মেয়েটার নাম কি? হ্যাঁ, মুনা। তুই যদি ওই মুনার পিছনে আর ঘুরছস, আমি তোকে ক্লিয়ারলি বলে দিলাম, আমরা তোর সাথে থাকবো না। তুই আমাদের সাথে আর ঘুরতে পারবি না। ও তো ঠিক কথাই বলছে। অনেকদিন ধরে এই ক্যাম্পাসে একটা রেপুটেশন তৈরি করেছে। রেপুটেশন মাই ফুড। তোরা থাকবি না তো যা, আমিও থাকবো না তোদের সাথে। আর তোরা একটা কথা কান খুলে শুনে রাখ, আমি মুনাকে ভালোবাসি। মুনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তোদের মতো বন্ধু বান্ধব আমার একটাও দরকার নেই। কিছু প্রশ্ন আমার মনের ভিতর থেকে উত্তর চাচ্ছে। আপনি কেন সেদিন আমাকে বললেন যে আপনার জন্য অপেক্ষা করে লাভ নেই? এই শহরের ধনী দুলালদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। এরা আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে টাকার প্রলোভনে, বিয়ের প্রলোভনে বিভিন্ন ভাবে ঠকায়, তারপর টিস্যু পেপারের মতো ইউজ করে ফেলে দেন। আমি কিন্তু ওরকম ছেলে নই, আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। সুযোগ? আমি আপনাকে ক্ষমতার বলে আপনারা যা খুশি তাই করতে পারেন। তাহলে আমার অপরাধটা হচ্ছে, আমার বাবা একজন ধনী লোক আর আমি জন্মগত একজন ধনী পরিবারের সন্তান। এটা আপনার অপরাধ না, আমার মানসিকতা কিংবা উপলব্ধি একটু ভিন্ন, এটা আপনি ভাবতে পারেন। আমি জানি তোরা সবাই আমার উপরে অনেক রাগ, কিন্তু আমি কি করবো বল? আমি তো মনে অনেক ভালোবাসি। আর লাস্টে যে ইনসিডেন্টটা হয়েছে আমাদের মধ্যে, আমি তো সবাইকে সরিও বলছি। আমি আবারও তোকে সরি বলতেছি। তুই চাপ নিস না। মুনার কি অবস্থা? আছে, কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারি না, মনের এই ধনী লোকদের নিয়ে, ধনী মানুষদের নিয়ে এরকম নেগেটিভ আইডিয়া কেন, এরকম ডিসবিলিভ কেন? তুই তোর বাবার দিকে দেখ। আর কি বলতেছিস? আমার বাবা অবৈধ কেন কিছু করবে? আমার বাবা এমনিতে খারাপ মানুষ না, সে ভালো মানুষ। কিন্তু তুই একবার ভেবে দেখ, এত অল্প বয়সে আঙ্কেল এত টাকার মালিক। তুই কি একবারের জন্য জিজ্ঞেস করছিস আঙ্কেলকে যে বাবা তুমি এত টাকার মালিক কিভাবে? বাবা, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, জলদি বলো। ফ্রেশ হয়ে আমাকে এখনই বেরোতে হবে। আজকে তোমার আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। তো করো তাড়াতাড়ি, সময় নষ্ট করছো কেন? বাবা, তুমি এত কম বয়সে এত টাকার মালিক, তোমার এত সয় সম্পত্তি, গাড়ি বাড়ি, কিভাবে? ইউ নো ইউর ফাদার ডু বিজনেস। বিজনেসম্যানরা হচ্ছে দেশের চালিকা শক্তি। সুতরাং আমার টাকা হবে না তো কার টাকা হবে? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। আমি আবারও বলছি, আই ডু বিজনেস এন্ড আই থিঙ্ক যে তুমি তোমার নিজের চরকায় তেল দেবে। দ্যাটস ইট। তুমি আমার প্রশ্নের উত্তর দিবে না? আদর, আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে বিজনেস করছি, টাকা ইনকাম করছি, ব্যাস এই তো। আই থিঙ্ক আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আজকে থেকে আমি তোমার সয় সম্পত্তি, গাড়ি বাড়ি সবকিছু ত্যাগ করবো। আমি আর এগুলোর মধ্যে নাই। আদর পাগলামি করে না বাবা, জীবনে টাকা পয়সা ভীষণ দরকার। আই নো দরকার আছে, কিন্তু যেখানে কোনো ভালোবাসা নেই, যেখানে কোনো সততা নেই, এটার মধ্যে আমি আর নেই। আমি আসি। যাও না, আমিও দেখবো কয়দিন থাকতে পারো বাড়ির বাইরে।